তুমি কেন মুখ লাগাতে যাও গো দিদি? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই গো? ওর সঙ্গে মুখ লাগাতে যাও। কি ভেবেছো আর তুমি? কি ভেবেছো তুমি? আমি মরণে ভয় পাই? পাইনে। একটা কথা জেনে রেখো দিদি, যদি কোনোদিন রোগে শোকে ভুগে মরি তো মরি, কিন্তু এই রাক্ষসের হাতে যদি মরি, তাহলে আমি মরার আগে তাকে মেরে রেখে তবে মরবো। কি ভেবেছে গো? কি ভেবেছে মানুষটা? শাখা পরে সিঁদুর পরে ঘোমটাতে এই মানুষটার ঘরে রান্না বান্না করি বলে তাকে আমি স্বামী বলে মানি নে স্বামী বলে। সে সমস্ত সম্পর্ক কবে গুছে গেছে আমার, কবে? আর শোনো, ওই যে বলছে না, লোকজন বলে সব মিছে কথা দিদি, সব মিছে কথা। কেউ কিচ্ছু বলে না, কারণ আমার মেয়ে তো পালিয়ে গিয়ে বিয়ে করেছে নিজে। তবে হ্যাঁ, আমার কাকুন মা সেদিন আমাদের বাঁচিয়ে দিয়েছে। সেদিন যদি সে বিয়ে করতে রাজি না হতো, তাহলে এই দস্যুর হাতে, তার এই কাকার হাতে তার যা খোয়ার হতো সে তো হতোই দিদি। আমার কাকুন মাও তো আর এমন জীবনটা পেত নে, বলো? হ্যাঁ, শুনলে নে? তুমি শুনলে না দিদি ছুটির কাছে? ছুটি তো সব দেখে এসেছে, শুনলে নে? সমুদ্র বাবা ওই সব্যজিতের গানের ব্যবস্থা করে দিয়েছে কলকাতায়, শুনলে না তুমি? আর আমার কাকুন মা, সে তো সংসারের সবাইকে কেমন আপন করে দিয়েছে, নিজের করে নিয়েছে। আমি জানতাম গো দিদি, আমি জানতাম যে আমার কাকুন মা এটা পারবেই তো, কারণ সে যে আমার কাকুন মা। নাম কে নাচ্ছি আমি ওর? হ্যাঁ, চিরদিনের মতো নাম যা হয়েছে না, ঘুচিয়ে ছাড়বো। যা পাচ্ছি মজা তোমরাও না, সেই জন্য তো আজ কলকাতায় যাওয়া না। নেহাত আমাদের সময় নেই কো, তাহলে বড় বড় কথা বলে না, চেলাকাটে বাড়ি মেরে শেষ করে দিতুম। আমার ঘরে থাকছে, আমার ঘরে খাচ্ছে, আমার দেওয়া জিনিস পড়ছে, আবার বলে কিনা স্বামী বলে মানি নে, স্বামী সম্পর্ক ঘুচিয়ে দিলুম। বড় বড় কথা বলতেছে। মানি নে, আবারও বলছি মানি নে। আমি সত্য কথা গোপন করতে শিখিনি গো, যা সত্যি আমি তাই বলেছি। তোমার মতন মানুষকে স্বামী বলে ভাবার আগে আমি যেন বিষ খেয়ে আত্মহত্যা করি। যাও দিকে, এখন এখান থেকে যাও। চেলাকাটের বাড়ি মারবে না, চেলাকাটের বাড়ি মারবে। চেলাকাটের বাড়ি মারার আগে এ কথা জেনে রেখো মুখুজ্জি মশাই, ঢিলটি মারলে যে পাটকেলটি খেতে হয় সে কথা ভুলে যেও না মুখুজ্জি মশাই। বসুমতী, না, আজ দেখছি ব্যবস্থা এখানে নিতেই হবে, আর তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, কোত্থেকে সাহস পাচ্ছ সে তো ভালো করে জানি না, ভালো করেই জানি। তবে যে সাহস জোগাচ্ছে তার কপালে দুঃখ নাচছে, আর যে সাহস পাচ্ছে তার কপালে দুঃখ নাচছে। এই কথাখানা আমি কিন্তু বলে দিয়ে গেলাম, মনে রেখো। কেন শুধু শুধু অশান্তি করিস বল দেখিনি? তুই তো চিনিস মানুষটাকে, কি দরকার এসব কথা বলার? বেশ করবো দিদি, বেশ করবো, বলবো। আমি ওই মানুষটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো দিদি। আমি তো জানি আমি এই কথাগুলো বললে ওই লোকটার শরীরে না জ্বলন ধরবে গো, জ্বলন। আর আমি তো তাই চাই, আমি তাই চাই। আমি এইভাবে ওই লোকটাকে যত্ন করতে চাই গো দিদি, এইভাবে। ও দিদি, জানো দিদি, আজ কদিন ধরে দেখছি এই মানুষটা কি একটা কাগজ নিয়ে সমানে লিখে যাচ্ছে।
কতবার চেষ্টা করলেন এক ফাঁকে পত্তরখানা পরে ফেলি, কিন্তু হাত ছাড়া করছে না গো। সঙ্গে সঙ্গে রাখছে, আগলে রাখছে। আমি ফাঁকি পেলাম না। চিঠি? চিঠি আবার কাকে লিখবে রে বসুমতী? ওই শাসন টাসন পেয়েছে, সেই ব্যাপারেই হয়তো কোনো কাগজপত্র। না গো দিদি, না। আমি দেখেছি তো, আমি বলছি তো তোমায়, ওই যেমন করে লোকে পত্তর লেখে না, তেমন করে দুদিন ধরে ওই সম্বোধন করে কাকে যেন কি লিখে চলেছে গো। আমি তোমাকে বলছি দিদি, কার সর্বনাশ করতে যাচ্ছে কে জানে। আমার মনটা বড় বড় কুডাকছে গো দিদি। দেখছিলে না দুদিন ধরে কেমন ফুরফুরে একটা মেজাজে ছিল, দেখো না তুমি? ছুটি আর ছুটির পর তো কলকাতায়, তাহলে আর ঠাকুরপো কার সর্বনাশ করবে? চোখের সামনে না থাকলে বুঝি কারো সর্বনাশ করা যায় না? চোখের আড়ালে থেকে কারো ক্ষতি করা যায় না বুঝি দিদি? দেখো দিদি, আমি বুঝতে পারছি না যে ও কার সর্বনাশ করতে চাইছে, কাকে কিভাবে ফাঁদে ফেলতে চাইছে আমি জানি না, কিন্তু যদি আমি জানতাম আমি ঠিক ঠেকাতাম, ঠিক। ও দিদি, তারপরে ওই আরেকটা কথা দেখো না, ওই যে সেদিন কাকন মায়ের শ্বশুর ঘর থেকে সব এলে না, তারা কিন্তু আমাদের এখানে বসলে নে, খেলে নে, ওই ওদিক পানে গিয়ে সব কিরকম ফুসুর 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 করে চলে গেল। সত্যি রে, ঠাকুরপো তো সেভাবে আমাদের কাছে কিছু বললো না। মনের মধ্যে ভারী অশান্তি হচ্ছে রে বোন। আমার কাকন মাটারও কোনো খবর পাই না। তাও ছুটি ভাগ্যিস কলকাতায় গিয়ে একটু খবর দিল, মনে একটু শান্তি পেলাম। দিদি, তুমি কিন্তু চিন্তা করো না দিদি, চিন্তা করো না। দেখো কাকুন মা আমাদের ভারী বুদ্ধিমতী মেয়ে গো। সংসারটাকে তো ও হাতে এনে ফেলেছে, আর স্বামীকে তো ফেলেইছে গো দিদি। নইলে সমুদ্র বাবা সে আমাদের ছুটির জন্য এত কিছু করে দিদি। শুধু ছুটি নয় বসুমতী, বল কাকনের জন্মদিনে কত কি করলো বল। শুনেও শান্তি হয়। দেখো দিদি, আমি বলি না যে ওই স্বামী যদি পাশে থাকে তাইলে শ্বশুর বাড়ির লোকে কোনো বেগরবাই করতে পারে না গো। আর যদি তারা বেগরবাই করেও, স্বামী ঠিক তাদের হাত থেকে নিজের স্ত্রীকে রক্ষা করে। আমার কাকুর মায়ের ক্ষেত্রে তাই হয়েছে দিদি, তুমি দেখে নিও। বসুমতী, সেই জন্যে কি কাকনের শ্বশুর বাড়ির লোকজন ঠাকুরপোর সঙ্গে দেখা করতে এসেছিল? ওরা কাকনের বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে না তো? দিদি, হ্যাঁ রে বসুমতী, আমি যেটা বলছি সেটা তো হতেও পারে না। দেখ, ওরা অত বড় লোক, অত না কুচু, হঠাৎ আমাদের বাড়িতে কেন আসতে যাবে তুই বল? আমরা যেদিন গিয়েছিলাম কই, ওরা তো আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলেনি। তাহলে আজ হঠাৎ? বসুমতী, এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে জানিস। আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু পরে হয়তো জানা যাবে। বসু, তুই ছুটিকে একবার ফোন করবি, করে বল ও আর সর্ব যেন সাবধানে থাকে। আর আমার কাকুনমাকে বলিস কাকুনমা যেন সাবধানে থাকে। দিদি একটু ফোন করে বল না বসুমতী।